80 কিলোমিটার পথ বাইকে জার্নি করে গ্রামে আসার পর আমাদের অনুভূতিটা ছিল জাস্ট অসাধারণ। বর্ষাকালে গ্রামের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? 80 কিলোমিটার পথ জার্নি করে আসার পর সকালবেলা এসে গরম গরম ভাত খাচ্ছি, সাথে শাশুড়ি মায়ের হাতের গরম গরম চিংড়ি মাছের ভুনা, সাথে দেশি হাঁসের ডিম আর আলু দিয়ে একটা তরকারি। কেন জানি না মায়েদের হাতে আলাদা একটা স্পেশাল জাদু থাকে। তাদের রান্না এত বেশি সুন্দর হয়, সেরকম রান্না আমরা কখনোই চাইলেও করতে পারি না। অনেকদিন পর মায়ের হাতের রান্না খেলাম খুব তৃপ্তি করে। দেখেছো আমি কত ভাগ্যবতী বউ, আমার শাশুড়ি মা আমার জন্য এত কিছু রান্না করে রেখেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদে আসলাম। বৃষ্টির সময় চারিদিকের পরিবেশটা এত বেশি সুন্দর লাগতেছে, তোমরাই দেখো। আকাশটা এত বেশি মেঘাচ্ছন্ন, একটু পর পর টিপ টিপ করে বৃষ্টি নামতেছে। গ্রামের রাস্তাঘাট, সবুজ প্রকৃতি বর্ষা হওয়ার পর যেন আরো অনেক বেশি সবুজ হয়ে ওঠে। এই বাড়ি, এই পরিবেশ, এখানে থেকেছি বহু বছর, কত যে স্মৃতি এখানে আছে আমার। আর এটা হলো গরিবের সুইমিং পুল। দেখো পুকুরটা কত বেশি সুন্দর, ভিতর দিয়ে একদম পুরাটাই প্লাস্টার করা, একটু কাদা বালু নিচে নাই। বিকালবেলায় পুকুরের পাড়ে বসে থাকতে আমার এত বেশি ভালো লাগে, অনেক বেশি বাতাস হয় এখানে। পুকুর পাড়ে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মুরগির খামার, মুরগির ঘর। আর এই যে দোলনাটা দেখতে পাচ্ছ, এটা আরিশার দোলনা। আরিশা তার দাদু বাড়িতে এখানে বসে বসে ছোটবেলায় দোল খাইতো। এদিকে কদবেল গাছে অনেক কদবেল হয়েছে, আমি তো একটু পরেই পাড়া শুরু করব। আর কচু শাকগুলো দেখে তো আমার অনেক লোভ লাগতেছে, দেখো কত লোভনীয় এই শাকগুলো। আমার ননদের মেয়ের কালকে গায়ে হলুদ, তাই আমি ওকে মেহেদি মাখাতে বসে গেলাম। আমরা মূলত গ্রামে এসেছি বিয়ের দাওয়াত খেতে। আমি খুব ভালো মেহেদি পরাতে পারি না, তবে যেটুকু পারি আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে। তো বসে বসে তার হাতের মেহেদিগুলা সাজাচ্ছিলাম। এদিকে দেখো আমার ননদের মেয়ে তোমাদের ভাইয়াকে কিছু পেয়ারা পেড়ে এনে দিছে, এই যে দেশি পেয়ারা, খেতে অনেক ভালো লাগে। এদিকে কদবেল পাড়া হচ্ছে খাওয়ার জন্য। গ্রামের পরিবেশ, প্রকৃতি এবং মানুষের আন্তরিকতা সবগুলোকে আমার মন ছুঁয়ে যায়, হোক সেটা শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি। গ্রামে আসার পর থেকে আমরা অনেক মজা করতেছি। আর এদিকে দেখো মেহেদি পরানো শেষ হলো একটা হাতে। একটা হাতে মেহেদি পরাতেই আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। শুধু কি বউ মেহেদি পরবে, আমরা কি পরবো না? এই যে দেখো আমি বসে বসে মেহেদি দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবা। এখন রাত 2টার মতো বাজে, আর এখন সকাল 8টা বাজে। আমরা এখন গোসল করে রেডি হয়ে নিব। দেখো তো আমাদের হাতের মেহেদিটা কেমন লাগতেছে। এই যে দেখো আমার ঢঙ্গি মেয়ের অবস্থা। আজকে আরিশার ফুফাতো বোনের গায়ে হলুদ, তাই আরিশা আজকে অনেক বেশি খুশি। আমার মেয়েটা যখন অনেক ছোট ছিল তখনও আমি এই উঠোনে বসে তাকে গোসল করাতাম। তার দাদি গরম পানি করে দিত, আর আমি এখানে বসে তাকে গোসল করাতাম। এই তো বেশ কিছুদিন আগের কথা। দেখো দেখতে দেখতে আমার মেয়ের বয়স 3 বছর হয়ে গেল। রাতে আরিশাকে অনেক মশা কামড়াইছে, দাদু বাড়ির চারিদিকে অনেক বেশি মশা। ঝড় বৃষ্টি, মশা যাই হোক না কেন, আমরা গ্রামে আসতে অনেক বেশি পছন্দ করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার দাওয়াত রইল সকলকে। আল্লাহ হাফেজ।